গোটা বাংলায় আওয়াজ উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। ভবানীপুরে দাঁড়িয়ে এইভাবেই গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে গতকাল ছিল শেষ শনিবার। চরমে প্রচার যুদ্ধ। ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর ডুয়েল। ভোট প্রচারে সুপার স্যাটারডে সোমনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। অন্যদিকে ভবানীপুরের জনসংযোগে শুভেন্দু অধিকারী, আর তার মধ্যেই মাইক সংঘাত। একে অপরের দিকে আঙুল তুললেন দুই হেভিওয়েট প্রার্থী। আগামী 27 তারিখ হাজরা থেকে এক্সাইট মোড় পর্যন্ত মহা মিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে তৃণমূল বিজেপির প্রচারে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শুভেন্দু অধিকারীর সমর্থনে পূর্ণা সিনেমা হলের সামনে বিজেপি কর্মী সমর্থকরা যখন জড়ো হন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সায়নী ঘোষের একটি মিছিল সেখান দিয়ে পেরোয়। তখন দুপক্ষের স্লোগান যুদ্ধ শুরু হয়। এরপর মিত্র ইনস্টিটিউশনের সামনে তার মিছিল আটকে দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। পরে মঞ্চ থেকে খুব উগড়ে দেন বিরোধী দলনেতা। বলেন, আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখ শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। আগামী 27 তারিখ হাজরা থেকে এক্সাইট মোড় পর্যন্ত মহামিছিল। টাটা বাই বাই, টাটা বাই বাই, হিরক রানী বাই বাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের শোভাযাত্রা। আজকে বিকেল থেকে আমি দেখছি যে তৃণমূল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরেই কালীঘাটের ওসি গণফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর বোরখা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। 27 তারিখ সন্ধ্যা 6টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, এই রাজ্যের দিদি বোন বেটি আর চাকরি গেছে। মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা করে। প্রথম দফার ভোটে তৃণমূল ভোকারটা হয়ে গেছে, নিশ্চিন্ত থাকুন। हर घर भगवा छाएगा, राम राज्य आएगा। মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন। আপনার ইভিএম এ 2 ছিল, আমার ছিল 1। আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএম এ আপনি 2, আমি 1। আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, এখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না, আমি দেখে এসেছি। আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি, আপনার গোষ্ঠী, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ,
নিয়েছে। এই বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে, হকারদের কাছ থেকে তোলাবাজি সব আমি বন্ধ করব। আমি খুব ভালো দামি ব্লিচিং আর फिनाइल ऑर्डर दिए রেখেছি। साफ करने का काम मैं करूंगा। और भवानीपुर का जनता जनार्दन मतदाता आप लिख के रख दीजिए, शुभेंदु भाई जीतेगा, भवानीपुर में ही रहेगा। 8 वार्ड में एमएलए कार्यालय रहेगा। सिंडिकेट, तोलाबाजी, काटमानी, पुलिस, काउंसिलर और ममता बनर्जी के फैमिली का राज खत्म करने का काम ये सनातनी शुभेंदु अधिकारी करेगा। 38টা প্লটের মালিক কুকুর বুঝাচ্ছে, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে 200 টাকা। এই ডাকাতি বন্ধ করতে হবে। গোটা বাংলায় আওয়াজ উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। जैसे वोटर लिस्ट ठीक ठाक हो गया ना, चुनाव भी ठीक ठाक हो जाएगा। पहले चरण देख लिया ना आप, सब गुंडा घर में था। यहाँ की 21 गुंडा का नाम मैं लिख लिया। 21 बड़ा बड़ा गुंडा, पिटार से लेकर विप्लव मित्र और उनकी लड़का, शाहबाज से लेकर भिकी साहू, जो 21 गुंडा है और जो चोर काउंसिलर है, इस सबको घर में घुसाकर चुनाव होगा इस बार। आज चुनाव का दिन ममता बनर्जी घर में रहेगा और फील्ड में मैं रहूंगा। आइए मुलाकात होगा। आज जिस तरीके से असीम बोस को घुसा दिया ना, इस तरीके से उनको घुसाना चाहिए। इसलिए मोदी जी ने ब्रिगेड में बताया ना, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा, सबका हिसाब भी होगा। তাই কল্লোলিনী তিলোত্তমা সিটি অফ জয় এই কলকাতাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, কারণ উনি বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কথা দিতে পারি, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশে মুসলমানদের টাটা বাই বাই করব। বিহার, ইউপি, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा, सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। 27 তারিখ বিকালে মহামিছিল, হাজরা থেকে এক্সাইড, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই বাই, টাটা বাই বাই, হিরক রানী বাই বাই।